ছাত্রী রহস্য মৃত্যুর ঘটনায় খুনের মামলা দায়ের করল লালবাজার। আজ সকালে যখন মৃত অনামিকা মণ্ডলের পরিবার লালবাজারে যায়, সেই সময়কার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পুকুর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং রহস্য ঘনীভূত হয়েছে। যেটা অনামিকার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পুলিশের হাতে এসেছে, সেক্ষেত্রে পুলিশ যেটা বলছে যে জলে ডুবে অনামিকা মণ্ডলের মৃত্যু হয়েছে ঠিকই, কিন্তু তার পাশাপাশি পরিবারের সদস্যরা যেটা অভিযোগ করছেন যে কোনো দুর্ঘটনাজনিত কারণে কিন্তু অনামিকা মণ্ডল জলে পড়ে যাননি, তাকে কেউ বা কারা জলে ঠেলে দিয়েছিল, যা ঠেলে ফেলে দিয়েছিল সে প্রশ্নও কিন্তু তারা তুলছেন এবং তারা যেটা বলছেন তাদের মেয়েকে কিন্তু খুন করা হয়েছে। এই ঘটনার গোটা তদন্ত ভার যাদবপুর থানার পাশাপাশি লালবাজার তারাও কিন্তু করছেন এবং এক্ষেত্রে পুলিশ যেটা খতিয়ে দেখছে যে অনামিকা মণ্ডলের ফোনের কল লিস্ট তারা খতিয়ে দেখছেন। অনামিকা মণ্ডল কার সঙ্গে শেষ কথাবার্তা বলেছিলেন, কি কথা হয়ে থাকতে পারে সেই বিষয়টা যেমন পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে, পারিপার্শ্বিক বিভিন্ন তথ্য প্রমাণ পুলিশ সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছেন। তার পাশাপাশি পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে 3 বন্ধুকে আজ যাদবপুর থানায় ডেকে পাঠানো হয়েছে, তাদের থেকেও কিন্তু বিভিন্ন বিষয় জানার চেষ্টা চালাবেন তদন্তকারী আধিকারিকরা। কেননা অনামিকাকে তারা কখন দেখেছিলেন, শেষ কখন দেখা হয়েছিল, অনামিকা কিভাবে পুকুরের পাড়ে চলে গিয়েছিল, অর্থাৎ কিনা জলাধারের পাশে কিভাবে তিনি ছিলেন, কি করে তিনি পড়ে গিয়েছিলেন সেটা তারা চাক্ষুষ করেছিলেন কিনা, বা সেই সময় অন্য কোনো ব্যক্তিকে তারা দেখতে পেয়েছিলেন কিনা, এরকম নানাবিধ প্রশ্ন কিন্তু পুলিশ অনামিকার এই 3 বন্ধুকে করবেন, তেমনটাই পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এরই মাঝে যে চিত্র দেখা গেল যে লালবাজারে বেলা 11:30 নাগাদ অনামিকা মণ্ডলের বাবা এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা তারা আসেন, লালবাজারে এসে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন, গোটা বিষয়টি নিয়ে তারা আলোচনা করেন এবং পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে যে অনামিকা মণ্ডলের পরিবারের সদস্যদের অভিযোগ শোনা হয়েছে। পুলিশ পরবর্তী ক্ষেত্রে যা ব্যবস্থা নেওয়া তা তারা নেবেন এবং বিভিন্ন তদন্তের দিকগুলো তারা খতিয়ে দেখছেন, তেমনটাই লালবাজার সূত্রে খবর। স্বাভাবিকভাবেই এই তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্য মৃত্যু ঘিরে বিভিন্ন রকম প্রশ্ন উঠছে এবং সেই রহস্য উদ্ঘাটনে লালবাজার সহ যাদবপুর থানা তদন্তকারী দলের সদস্যরা। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। ইতিমধ্যে এই ঘটনায় যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মৃত ছাত্রীর পরিবার। কিন্তু যে প্রশ্ন উঠছে যে ওই ছাত্রীর কিভাবে মৃত্যু হলো, পড়ে গিয়ে জলে ডুবে মৃত্যু নাকি খুন করা হয়েছে তাকে, সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঠিক কি ঘটেছিল জানতে আজ ফের তলব করা হয়েছে অনামিকা মণ্ডলের 3 বন্ধুকে। ইতিমধ্যেই অনামিকার মোবাইল ফোন হেফাজতে নিয়েছে পুলিশ। গতকালই কিন্তু মৃত ছাত্রীর বাবা তিনি বলেছিলেন দুর্ঘটনা নয়, তার মেয়েকে খুন করা হয়েছে। ঠিক কি বলেছিলেন তিনি, শোনাবো। দুর্ঘটনা না নয়, এটা হচ্ছে মানে প্লেন মার্ডার। যে অন্ধকারকে ভয় পায়, যে একটা পোকা কিংবা ছোট একটা কিছুকে ভয় পায়, ঘরের মধ্যে দৌড়োদৌড়ি করে, সে একা ওখানে অন্ধকারের মধ্যে যাবে না ওই রকম জায়গায়। মোবাইল ফোনে মধ্যে ওর সঙ্গে কার কথা হচ্ছে সারাদিন আমাদের বাড়ির থেকে বেরোনোর পরে, তো সেগুলো ওরা দেখে লিস্ট বার করে বুঝতে পারবে সেখানে কি কথা বলছে।